লেখচিত্রে রেখাটির ঢাল নির্ণয় করো। এখানে মনে করিয়ে দেই, একটি রেখা কতটুকু খাড়া সে সম্পর্কে ঢাল আমাদের ধারণা দেয়, এবং এটি বোঝার সবচেয়ে ভালো উপায় হলো ঢাল সমান y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। এবং একটি রেখার জন্য এটি সবসময়ই ধ্রুব হবে। মাঝে মাঝে তুমি একে এভাবে দেখবে, তুমি হয়তো একটি ত্রিভুজ দেখবে, এটা হলো ডেল্টা, এবং এর অর্থ হলো পরিবর্তন, y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। এটি y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন প্রকাশ করার একটি পদ্ধতি। তাহলে দেখা যাক এই y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন কত হয়। তাহলে এমন একটি বিন্দু থেকে শুরু করি যেটা লেখচিত্র থেকে সহজে বোঝা যায়। আমরা এখান থেকে শুরু করি। আমি এটা অন্য রঙে করে ফেলি। আমরা এই বিন্দু থেকে শুরু করেছি এবং আমরা আরেকটি বিন্দুতে যেতে চাই যেটা সহজে বোঝা যায়। তাহলে এই বিন্দুতে যেতে পারি। আমরা আসলে এই রেখার যে কোনো দুটি বিন্দু নিতে পারি, কিন্তু আমি সেগুলো নিচ্ছি যেগুলো পূর্ণ সংখ্যায় স্থানাঙ্ক নির্দেশ করে, যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমে x এর পরিবর্তনের দিকে খেয়াল করি। আমরা যদি এখান থেকে এখানে যাই তাহলে x এর পরিবর্তন কত হবে? আমি এটা গুণে দেখতে পারি। আমি 1 ঘর, 2 ঘর, 3 ঘর গিয়েছি। আমার x এর পরিবর্তন তাহলে 3। আমার এটি x এর মান থেকেও দেখতে পারি। যদি আমি ঋণাত্মক 3 থেকে 0-তে যাই তাহলে আমি 3 ঘর উপরে গিয়েছি, অর্থাৎ আমার x এর পরিবর্তন হলো 3। তাহলে আমি এটা লিখি, x এর পরিবর্তন ডেল্টা x হলো 3 এবং y এর পরিবর্তন কত? আচ্ছা, y এর পরিবর্তন হলো, আমি ঋণাত্মক 3 থেকে ঋণাত্মক 1-এ যাচ্ছি, বা তুমি বলতে পারো 1, 2, তাহলে y এর পরিবর্তন হলো ধনাত্মক 2। তাহলে আমি এটা লিখি, y এর পরিবর্তন হলো 2। তাহলে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন কত হবে? আচ্ছা, যখন x এর পরিবর্তন 3 তখন y এর পরিবর্তন 2। তাহলে এটিই আমার ঢাল। আর এখানে কিন্তু আমি যে কোনো বিন্দু নিতে পারতাম। আমি বিষয়টি স্পষ্ট করি। মনে করি আমি এই দুটি বিন্দু নেইনি, আমি অন্য দুটি বিন্দু নির্বাচন করি এবং এবার আমি অন্য দিকে যাব। আমি তোমাকে দেখাতে চাই যে তুমি একই উত্তরই পাবে। তাহলে ধরি আমি এটিকে আমার শুরুর বিন্দু ধরছি এবং আমি এত দূর পর্যন্ত যেতে চাই। আচ্ছা, তাহলে প্রথমে y এর পরিবর্তন সম্পর্কে চিন্তা করি। আমি কত একক নিচে নামছি? 1, 2, 3, 4, 4 একক। তাহলে y এর পরিবর্তন হবে ঋণাত্মক 4। আমি 1 থেকে ঋণাত্মক 3-এ গিয়েছি, এটা হলো ঋণাত্মক 4। এটাই আমাদের y এর পরিবর্তন। y এর পরিবর্তন ঋণাত্মক 4। এখন আমার x এর পরিবর্তন কত? আচ্ছা, আমি এই বিন্দু থেকে বা x এর এই মান থেকে, আমি এটা ভিন্ন রঙে করছি, এই মান পর্যন্ত আসছি। তাহলে আমি বাম দিক থেকে সরে আসছি, অর্থাৎ x এর পরিবর্তন ঋণাত্মক হবে এবং আমি 1, 2, 3, 4, 5, 6 একক পেছনে এসছি। তাহলে আমার x এর পরিবর্তন হবে ঋণাত্মক 6। তুমি দেখতে পাচ্ছ যে আমার x সমান 3-এ শুরু করেছিলাম এবং x সমান ঋণাত্মক 3-এ গিয়ে পৌঁছলাম। এখানে পরিবর্তন হলো ঋণাত্মক 6। তাহলে y পরিবর্তন ভাগ x এর পরিবর্তন কত হবে? y পরিবর্তন ভাগ x এর পরিবর্তন হবে ঋণাত্মক 4 ভাগ ঋণাত্মক 6। ঋণাত্মক বাদ হয়ে গেল এবং 4 ভাগ 6 সমান কত? আচ্ছা, এটা হবে 2 ভাগ 3। তাহলে এটা একই মান। যদি এটা আমার শুরুর বিন্দু হয়, আমি 4 নিচে গিয়েছি এবং 6 পেছনে গিয়েছি, ঋণাত্মক 4 ভাগ ঋণাত্মক 6। আমি যদি একে আমার শুরু করার বিন্দু হিসেবে দেখি তাহলে আমি 4 পর্যন্ত গিয়েছি। তাহলে y এর পরিবর্তন হবে 4 এবং x এর পরিবর্তন হবে 6, এবং উভয়ভাবেই y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন হলো 4 ভাগ 6
বা 2/3, তাহলে তুমি যে বিন্দুই নাও না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি সঠিকভাবে চিন্তা করবে ততক্ষণ তুমি একই মানই পাবে।